15ই আগস্ট স্বাধীনতা দিবস। আজকের এই বিশেষ দিনে আমি যাচ্ছি আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক জন্মভিটে। সেখানে কিভাবে যাব, কি দেখব, সেখানে সবটাই জানতে পারবেন এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত। পৌঁছে গেছি শিয়ালদাতে। এখান থেকে এখন যাব সুভাষগ্রাম। সুভাষগ্রাম সাউথ লাইনের ট্রেন ধরতে হবে। বজবজ এবং ক্যানিং লোকাল ছাড়া সমস্ত ট্রেনই সুভাষগ্রাম হয়ে যাবে। যাই দেখি কোন ট্রেন পাই সাউথ লাইনের। 10টা 30 মিনিটে রয়েছে লক্ষ্মীকান্তপুর লোকাল। সেই ট্রেন ধরে আমরা যাব সুভাষগ্রাম। সেখানে নেমে আমরা যাব কোদালিয়া গ্রামে। সেখানেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক জন্মভিটে। সেখানে আজ আমরা এই পুণ্য দিনে যাচ্ছি। সেখানে গিয়ে কি দেখতে পেলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। ট্রেন দিয়েছে 21 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনে শিয়ালদা থেকে সুভাষগ্রাম যেতে সময় লাগবে 35 মিনিট। লক্ষ্মীকান্তপুর দিয়েছে 21 নম্বরে। ওখান থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরবো, গিয়ে নামবো সুভাষগ্রাম। এখান থেকে ভাড়া নিল 5 টাকা করে। এখন বাজে 10টা 25। ট্রেনের এই সাইডটা প্রচণ্ডই ভিড় রয়েছে। সামনের দিকে আমরা এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে সামনে বেশটাই ফাঁকা রয়েছে। ট্রেনে উঠে পড়লাম আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সুভাষগ্রাম। সুভাষগ্রাম স্টেশনে। এই স্টেশন থেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। স্টেশন ধরে লাইন ধরে সামনে রেলগেট আছে, রেলগেটের থেকে অটো পাওয়া যাবে। লাইনের পাশ দিয়ে রাস্তা রয়েছে, এখান থেকে হেঁটে যাবে। আমরা নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। এই যে লাইনের পাশ দিয়ে রাস্তা, এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে চললাম। এই যে লাইনের ধার দিয়ে হেঁটে চলছি সামনের দিকে। সামনে রেলগেট, ওখান থেকে অটো ধরবো। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে সেখান থেকেও ই রিক্সা পেয়ে যাবেন কোদালিয়া যাওয়ার। এর পার হয়ে ডান দিকে এখানে অটো দাঁড়িয়ে আছে। এই অটোগুলো যাবো কোদালিয়া। আমরা এখান থেকে ই রিক্সা পেয়ে গেলাম। ই রিক্সায় জনপ্রতি ভাড়া নিল 10 টাকা করে। আমাদের নামিয়ে দেবে একদম নেতাজির বাড়িতে। এছাড়াও আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকেও পেয়ে যাবেন ই রিক্সা। সেখান থেকেও ভাড়া নেবে 10 টাকা করে। অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য কোদালিয়ার নেতাজির পৈতৃক বসতভিটেতে। আমরা পৌঁছে গেলাম নেতাজির কোদালিয়ার পৈতৃক বাড়িতে। এখানে এই বাড়ি ছাড়াও রয়েছে ঠাকুর দালান এবং 1917 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত নেতাজি দাদু হরনাথ বসুর এবং ঠাকুমা বীণাপাণি দেবীর নামীয় গ্রন্থাগার। চলুন এবার ঘুরে দেখি নেতাজির স্মৃতি বিজড়িত এই বাড়ি। এই বাড়ির প্রতিটি কোণায় রয়েছে নেতাজির স্পর্শ। নেতাজি যখন আসতেন হয়তো এখান দিয়ে তিনি হেঁটে বেড়াতেন। ছোট্ট নেতাজি তার বাবার সঙ্গে যখন আসতেন হয়তো এই সামনের এই জায়গাতে দৌড়ে বেড়াতেন। এই মাটি সেই স্পর্শ এখনো বয়ে চলছে। আর এই সিঁড়ি বেয়ে ওপরে দোতলায় উঠে ডান দিকের একদম কোণায় যে ঘরটি, সেই ঘরেই থাকতেন নেতাজি। আজ আমি ঘুরে দেখব সেই ঘর। সত্যি আমার সৌভাগ্য আমি এখানে আসতে পেরেছি। এই যে সামনে যে ঘরটি, এই ঘরেই থাকতেন নেতাজি। দেখে নিন এই ঘর। এই ঘরে ঢুকতেই গা শিহরিত হয়ে উঠল। শ্রদ্ধায় মাথা নত হয়ে গেল। এক সময় আমাদের সকলের প্রিয় নেতাজি এই বাড়িতে এসে এই ঘরে থাকতেন। তার ব্যবহৃত জিনিসপত্র রয়েছে কিছু এখানটায়। এই যে খাট এখনো সেই একইভাবে রয়েছে। ঘরের নিস্তব্ধতা আমাদের নেতাজির উপস্থিতি জানান দেয়। আজও তার স্মৃতি বহন করে চলছে
এই সমস্ত জিনিসগুলি। এই বাড়িতে নেতাজি খুব একটা আসতেন না, তবে যখনই আসতেন তিনি এই ঘরেই থাকতেন। তার স্মৃতি বিজড়িত এই ঘরটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, মূল্যবান। তবে এই বাড়িতে প্রবেশের অধিকার সব সময় পাওয়া যায় না, বিশেষ কয়েকটি দিনে এখানে প্রবেশ করার অনুমতি মেলে। নেতাজির বাড়ি, আর এইখান দিয়ে একটু এগিয়ে গেলে সামনে হচ্ছে দুর্গা মন্দির, আর ওখানেই রয়েছে হরনাথ লাইব্রেরি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, এটি দুর্গা দালান। চলুন এবার আমরা ঘুরে দেখি হরনাথ বীণাপাণি লাইব্রেরিটি। দোতলাতে রয়েছে লাইব্রেরি এবং সেখানে রয়েছে নেতাজি মিউজিয়াম। চলুন দেখে আসি সেখানে কি আছে। এই লাইব্রেরিতে রয়েছে বেশ কিছু বই, আর এই লাইব্রেরির একদিকে রয়েছে নেতাজি মিউজিয়াম। সেখানে নেতাজির বিভিন্ন ঘটনাগুলিকে ফুটিয়ে তোলা হয়েছে মডেলের মাধ্যমে, সেগুলিও আমরা ঘুরে দেখব। এখানে রয়েছে কোদালিয়া পোস্ট অফিস, আর এই যে গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই আমরা পৌঁছে গেলাম ঠাকুর দালান। এখানেই দুর্গাপুজোর অষ্টমীর দিনে নেতাজি আসতেন, অঞ্জলি দিতেন। দুর্গা মণ্ডপ, নেতাজি এই মন্দিরে প্রতি বছর অষ্টমীর দিন এখানে অঞ্জলি দিতেন। এই মন্দিরে এখনও পুজো হয়। নেতাজির উত্তরসূরিরা এখনও এই মন্দিরে দুর্গাপুজোর সময় উপস্থিত হন। 23শে জানুয়ারি, 15ই আগস্ট এবং দুর্গাপুজোর কয়েকটা দিন এখানে প্রবেশ করার অনুমতি মেলে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।